নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। দীর্ঘ 5 বছর পরিশ্রম করে একটা গবেষণাধর্মী বই লিখেছি, ছন্দের হাতেখড়ি। ছন্দের হাতেখড়ি, যারা নবীন কবি, যারা কবিতা লিখতে চান, তাদের উদ্দেশ্যে আমার এই পরিশ্রম। যেমন করে হারমোনিয়াম সম্পর্কে একটু ধারণা থাকলে তার গান গাইতে সুবিধা হয়, তা বলে কি খালি গলায় কেউ গান গাইতে পারে না? অবশ্যই গাইতে পারবেন, কিন্তু হারমোনিয়াম সম্পর্কে একটু ধারণা থাকলে গানটা আরেকটু ভালো করে গাওয়া যায়। তেমনইভাবে একটু ছন্দ জানলে যে ভালো কবিতা লিখছেন তার থেকে হয়তো আরেকটু ভালো কবিতা লেখা যেতে পারে। সেই উদ্দেশ্যেই আমার 5 বছরের দীর্ঘ পরিশ্রমেই আমি লিখেছি ছন্দের হাতেখড়ি। এটা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই এত মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা পেয়েছি, এই বই নিঃশেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় রিপ্রিন্ট চলছে 1000 কপি। মানে মানুষের এত ভালোবাসা এই বইটা লিখবার পর। বিভিন্ন যারা আবৃত্তি ক্লাস করে বা যারা নবীন লেখালেখি করছেন, এমনকি অনেক সিনিয়র মানুষও এই বইটা আমার বাড়ি থেকে কিনে নিয়ে গেছেন। এটা আমার কাছে পরম পাওয়া। এই বইটাতে আমি দেখাতে চেয়েছি যে কবিতায় ছন্দ থাকা আবশ্যক। দ্বিতীয় পর্বে দেখাতে চেয়েছি, 2 নম্বর পর্বে, ধ্বনি, বর্ণ, দল, অক্ষর। তৃতীয় পর্বে মাত্রা ও কলা। চতুর্থ পর্বে ছেদ ও জ্যোতি সম্পর্কে ধারণা। পঞ্চম পর্বে রেখেছি পর্ব কত রকম হতে পারে। ষষ্ঠ পর্বে মিল কত রকম হতে পারে। আমরা যারা কবিতা লিখি আমরা শেষ শব্দ মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তার মিল কত রকম হতে পারে। 2 লাইনের পরে কি 3টে লাইনের পরে, 1টা লাইনের পরে কিভাবে মিল হতে পারে, কত রকম হতে পারে। শুধু তাই নয়, উত্তম মিল আছে, মধ্য মিল আছে, নিম্ন মিল আছে, সেই মিলগুলো দেখানোর চেষ্টা করেছি। তারপরে 6 নম্বর পর্বে দেখিয়েছি দলবৃত্ত বা স্বরবৃত্ত বা ছড়ার ছন্দ, কিভাবে আমরা সেটা লিখব। অষ্টম পর্বে সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ কিভাবে আমরা লিখব বা সেই ছন্দের বৈশিষ্ট্য কী। 9 নম্বর পর্বে রেখেছি অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ, এই ছন্দে কিভাবে অক্ষরবৃত্ত ছন্দে কবিতা লিখব বা এই ছন্দের বৈশিষ্ট্য কী। 10ম পর্বে গদ্য কবিতা জিনিসটা কী সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। 11 নম্বর পর্বে দেখিয়েছি গদ্য কবিতা আর পদ্য কবিতার মধ্যে পার্থক্য কী, গদ্য কবিতা কোনগুলো বলবো, পদ্য কবিতা কোনগুলোকে বলবো। 12 পর্বে রেখেছি ছন্দ কেন শিখব। যদি ছন্দ না শিখি আমি কি কবিতা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবেন। আপনি যা লিখবেন, কবিতা লিখলেই আপনি কবি, কিন্তু ছন্দ কেন শিখব, ছন্দ শিখলে কি লাভ। তারপরেই দেখাতে চেয়েছি ছড়ার অর্থ না হলেও চলে, যে ছড়া অর্থ না হলেও চলে, কারণ শিশু মনোরঞ্জনের জন্য লেখা। তারপরে 14 নম্বর পর্বে রেখেছি ছড়ার মধ্যে বড়রা অর্থ খুঁজতে গেলে মুশকিল। 15তম পর্বে ছড়ার অর্থ খুঁজতে যাওয়া বৃথা। 6ষ্ঠ পর্বে লিমেরিক নিয়ে কিছু আলোচনা। লিমেরিক কি, লিমেরিকের কবিতা কেমন সে সম্পর্কে আলোচনা করা আছে। তারপরেই পর্বগুলোতে রাখার চেষ্টা করেছি দলবৃত্ত ছন্দের অনেক উদাহরণ। তারপরের পর্বে রেখেছি কলাবৃত্ত ছন্দের অনেক উদাহরণ, অক্ষরবৃত্ত ছন্দের অনেক উদাহরণ, গদ্য ছন্দের অনেক উদাহরণ এবং ছড়া ছন্দের অনেক উদাহরণ। আমাদের স্থানীয়ভাবে যারা লেখালেখি করছেন, শুধুমাত্র আগে যারা লেখালেখি করেছেন তাদের তো রেখেছি, এছাড়া যারা বর্তমানে লেখালেখি করছেন তাদের কবিতায় কিভাবে ছন্দ উঠে এসেছে সেগুলোও ধরার চেষ্টা করেছি। তাই বাজারে অনেক ছন্দের বই, খুব বেশি না থাকলেও যে ছন্দের বইগুলো আছে, আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যখন স্নাতকোত্তর করতে গেলাম দেখলাম
যে ছন্দ সম্পর্কে বাজারে যে বইগুলো আছে, এত উচ্চমানের লেখা, ভালো লেখা, কিন্তু এত উচ্চমানের লেখা, সেখান থেকে যারা নতুন কবিরা লেখালেখি করছেন তাদের পক্ষে ছন্দ বোঝাটা খুব কঠিন। তখন আমার মনে হয়েছে যে একটু সহজ সরল করে কত দ্রুততার সাথে একজন কবি ছন্দ শিখতে পারেন এবং কবিতায় আরও ভালো কবিতা লিখতে পারেন, তাদের উদ্দেশ্যেই আমার এই ছন্দের বই লেখা। যারা ছন্দ জানেন তাদের ক্ষেত্রে এই বইটা কোনো কাজে লাগবে না। এই বইটা মনে হবে যে এর থেকে ভালো ছন্দ তিনি জানেন, অবশ্যই তাদের সম্মান জ্ঞাপন করি। কিন্তু যারা এই জন্য ছন্দের নাম দিয়েছি ছন্দের হাতে খড়ি, অর্থাৎ ছন্দ একদম যারা জানেন না, তাদের সেই নবীন কবিদের জন্য আমার লেখা। এই জন্যেই তার ভূমিকাতে আমি লিখেছিলাম, ছন্দ নিয়ে লেখা মানেই আকাশে বাতাসে কালবৈশাখী বিভ্রান্তি ছড়ানো, বিতর্ক ছড়ানো। ছন্দতত্ত্ব এখনও খাঁটি বিজ্ঞান হয়ে উঠতে পারেনি। যতদিন যায় ছন্দ ভাবনার আয়তন তত মাউন্ট এভারেস্ট। এই বিশাল আয়তনে নতুন শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়েন, অলিতে গলিতে পথ হারিয়ে ফেলেন। ছন্দ চর্চায় সর্বাগ্যে ছান্দসিক প্রবোধচন্দ্র সেন ও অমূল্য মুখোপাধ্যায়ের আমাদের কাছে আজও পরম পূজনীয়। এছাড়া পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি আধুনিক বাংলা ছন্দ নীলরতন সেন, বাংলা ছন্দ জীবেন্দ্র সিংহ রায়, ছন্দ শিক্ষার বই কবি মোহাম্মদ আলমগীর, ছন্দ অলঙ্কার ডক্টর পরেশচন্দ্র দাস, কবিতার ক্লাস কবি নীরেন্দ্র চক্রবর্তী, ছন্দের বারান্দা শঙ্খ ঘোষ, ছন্দ রবীন্দ্রনাথ ঠাকুর, এদের সবাইকে আমার পরম শ্রদ্ধা। তাছাড়া যারা ছন্দ নিয়ে বই লিখেছেন বা ছন্দের পণ্ডিত, তাদেরকে পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি গঙ্গা জলে গঙ্গা পুজো করে নতুন শিক্ষার্থীদের জন্য সহজ সরল ভাবনায় একটু দিশা দেখানোর চেষ্টা করেছি মাত্র। পাঠকের ভালো লাগলে তবেই আমার লেখা সার্থক। মোবাইলের যুগে মানুষের হাতে সময় বড়ই কম, তাই নতুন শিক্ষার্থীরা যাতে করে অল্প পড়ে অল্প সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি ছন্দ শিখতে পারেন, সেই উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। তাই বইটির নাম দিয়েছি ছন্দের হাতে কড়ি। এই নবকৌশলে নতুন শিক্ষার্থীরা যদি একজনও ছন্দ শিখতে পারেন তাহলে আমার লেখা সার্থক, আমি ধন্য। বিতর্ক বিভ্রান্তি বাড়বে জেনেও নতুন শিক্ষার্থীর জন্য হাতে ছন্দের খড়ি তুলে দিলাম, এমনকি আমি নিজেও হাতে খড়ি তুলে নিলাম। ছন্দের বই প্রচুর মানুষের আশীর্বাদ এবং ভালোবাসার ফসল হচ্ছে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ছন্দের হাতে খড়ি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। নমস্কার।